কাছে যদি আপনি আমি বন্দী হয়ে যাই, আমাদের ইচ্ছাও বন্দী, আমাদের স্বপ্নও বন্দী, আমাদের চাওয়াও বন্দী, আমাদের কল্পনাও বন্দী, আমাদের হাতও বন্দী, আমাদের চোখও বন্দী। এইটা যদি আমাদের ভিতরে চলে আসে, তখন রাস্তা দিয়ে যদি একটা সবচাইতে সুন্দরী মেয়েও যায়, আমার মন চাচ্ছে দেখার জন্য, আমি যদি বুঝতে পারি আমি তো আল্লাহর কাছে বন্দী, আমার চোখ তো আল্লাহর কাছে বন্দী, সুতরাং ওনার হুকুমের বাইরে যাওয়া যাবে না। আমার রব বলছে, এই আমার বান্দা, তুই ওই বেগানা নারীর দিকে তাকাবি না, মন যতই চাক আপনি তাকাইতে পারবেন না, তখন আপনি হচ্ছেন সত্যিকার বন্দী। আপনার মন চাচ্ছে অন্যের জায়গা দখল করতে, আপনার মনের বিরুদ্ধে আপনি দাঁড়াই গেলেন, আমি আল্লাহর কাছে বন্দী, আমি জায়গা দখল করার ক্ষমতা আমার নাই, তাহলে আপনি সত্যিকার বন্দী। সত্যিকার বন্দী হলে সত্যিকার মুসলমান। এবার নিজের জীবনকে নিয়ে ভেবে দেখেন, আপনি নিজেই বলতে বাধ্য হবেন, আমরা কেউ পরিপূর্ণ মুসলমান নই, আমরা মুসলমান হওয়ার চেষ্টায় আছি। আমরা মুসলমান হওয়ার কিসে আছি? আর একটু জোরে বলবেন, আমরা কিসে আছি? শুনেন, মুসলমান কারা? প্রত্যেকটা নবী রাসূল মুসলমান হয় নাই। আরো আমার কথা আপনাদের কাছে এমন কেন লাগছে জানেন? আমরা গতানুগতিক কিছু কথাকে মাথায় বসাই ফেলেছি। মুসলমান মানি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কি আর এটা মুসলমানের ধর্মে প্রবেশনা করেছে, এখন আত্মসমর্পণ পরিপূর্ণভাবে করে নাই। সত্যিকার আল্লাহর কাছে আত্মসমর্পণ যদি করার লিস্টি করেন, আদম নবীর নাম আসবে, মুসা নবীর নাম আসবে, ঈসা নবীর নাম আসবে, দাউদ নবীর নাম আসবে। কেমন আত্মসমর্পণ করেছেন? আল্লাহ পাক ইব্রাহিম নবীকে বলে, তোমার সন্তানকে জবে করে দাও, জবে করার জন্য প্রস্তুত হয়ে গিয়েছে, একবারও প্রশ্ন করে নাই আল্লাহ কেন করব। এটাই তো আসল আত্মসমর্পণ। আমরা কি এরকম কেউ হতে পারছি? জোরে বলেন না, হতে পারছি? আলেম ওলামার দুয়ারে আর মাথার উদ্দি ছাদ বানাই এরে অদম্য হতায়ন হবে চেষ্টা করি, মনোযোগ দিও নন। কবর হাসর আর আল্লাহ কঠিন ন সহজ ক্যা? আর রহমানর বান্দা, আর রউফুর রহিমুর উম্মত। আর কেন জোরে? হাসরের ময়দানত নীতি আর নবী আর আল্লাহ আছে না নাই? আল্লাহর রহমত আছে না নাই? তারপরও আর এত বাপ নবীর ডর কি? আর চিন্তা দেবে ডর কি? শুধু আর তো বুঝাম ফরত দেখ কেন গেলে আল্লাহ দয়াইন পাইব। সুবহানাল্লাহ। আল্লাহরে খুশি করন কঠিন ন, একবারে সহজ ভাই, একবারে সহজ, একবারে সহজ।